প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে অ্যালকিনের প্রস্তুতি ও রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। অ্যালকিনে আমরা 4টি প্রস্তুতি পড়াবো। প্রথম প্রস্তুতি হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সাথে। তবে অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ায় উৎপন্ন হবে অ্যালকিন। অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইলের সাথে হ্যালোজেন, ইথাইল ক্লোরাইড, অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড, ইথিন, সোডিয়াম ক্লোরাইড, পানি। তাহলে পেন্টাইল ক্লোরাইডের সাথে না অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে পেন্টিন। তুমি যেরকম অ্যালকাইল হ্যালাইড নিবা সেরকম অ্যালকিন পাবা। এখন বলা হলো হেক্সিন তৈরি করো, হেক্সাইল ক্লোরাইড, হেক্সাইল ব্রোমাইড, হেক্সাইল আয়োডাইড নিতে হবে, আর কি অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড, হেক্সিন উৎপন্ন হবে। তোমাকে যদি বলে ডেকিন তৈরি করো, ডেকাইল ক্লোরাইড, নাহলে ডেকাইল ব্রোমাইড, নাহলে ডেকাইল আয়োডাইড নিতে হবে, অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড, আবার ডেকিন প্লাস সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। এটা কি প্রস্তুত করতে হবে তার উপর ভিত্তি করে আমাদের নিতে হবে। তাহলে আমাদের প্রথম প্রস্তুতি হয়ে গেল। এখন আমরা যাব দ্বিতীয় প্রস্তুতিতে। অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় অ্যালকিন পাওয়া যায়। যদি অ্যালকাইলের সাথে ওএইচ যুক্ত থাকে সেটা অ্যালকোহল, অ্যালকাইলের সাথে ওএইচ সেটাই তো অ্যালকোহল। অ্যালকোহলের কার্যকরীমূলক ওএইচ। তাহলে আমরা এখন অ্যালকোহল নিব। যেহেতু অ্যালকিন নিম্নতম সদস্য আছে ইথিন, তাহলে কমপক্ষে ইথানল নিতে হবে। আমি ইথানল নিচ্ছি, C2H5OH। এই যে OH দেখে অ্যালকোহল। ইথানল নিলাম, এর সাথে সালফিউরিক অ্যাসিড। বিক্রিয়াটা মূলত 2 ধাপে ঘটে। আমাদের বইয়ে 1 ধাপে দেওয়া আছে, আমি 2 ধাপে দেখাচ্ছি। কেউ যদি 1 ধাপে করতে চায় করতে পারবে। ইথানল সালফিউরিক অ্যাসিড, ইথাইল হাইড্রোজেন সালফেট। এই ইথাইল এইটুকু, এর সাথে হাইড্রোজেন সালফেট, এই ক্ষেত্রে হাইড্রোজেন সালফেট এসেছে। ইথাইল হাইড্রোজেন সালফেট, এই ওএইচ আর এইখানকার একটা এইচ মিলে তৈরি হয়েছে পানি। দ্বিতীয় ধাপ ইথাইল হাইড্রোজেন সালফেট। তাপ দেওয়া হয়েছে ডেল্টা এইচ 170 ডিগ্রি সেলসিয়াস। তাপ দিলে উৎপন্ন হবে ইথিন, C2H4 প্লাস সালফিউরিক অ্যাসিড। এই যে পাইলাম অ্যালকিন, ইথিন। নিয়েছিলাম ইথানল, ইথানল থেকে পেলাম ইথিন। যদি প্রোপিন তৈরি করতে চাই তাহলে প্রোপানল নিতে হবে। যদি বিউটিন তৈরি করতে চাই বিউটানল নিতে হবে। যদি পেন্টিন তৈরি করতে চাই পেন্টানল নিতে হবে। সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া, তারপরে হাইড্রোজেন সালফাইডকে অপসারণ করতে হবে, তাপ দিতে হবে, উৎপন্ন হবে অ্যালকিন। এই বিক্রিয়ায় দেখো সালফিউরিক অ্যাসিড এখানেও আছে, এখানেও আছে। বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড অংশগ্রহণ করে নাই, এখানে সালফিউরিক অ্যাসিড প্রভাব। যদি আমরা বিক্রিয়ার মধ্যে দেখিয়েছি কিন্তু আসলে এটা প্রভাব। এই বিক্রিয়ার কিছু গুণাবলী মনে রাখতে হবে। আমরা আগের বিক্রিয়াটা কিন্তু বলেছিলাম অ্যালকোহলীয় মাধ্যম, এটা এই বিক্রিয়ার গুণাবলী। এখানে অ্যালকোহলীয় মাধ্যম থাকতে হবে। এই বিক্রিয়ার কিছু গুণাবলী আছে, প্রপার্টিস। 1, এখানে বিক্রিয়াটা 2 ধাপে ঘটে। 2 ধাপ।
2, এই বিক্রিয়ায় সালফ্রিক অ্যাসিড আসলে প্রভাবক। 3, এই বিক্রিয়ায় তাপমাত্রা লাগে 170°C। তাপমাত্রা খুব গুরুত্বপূর্ণ, এটা দিতেই হবে, কারণ তাপমাত্রা যদি কম থাকে আর অ্যালকোহল যদি বেশি হয়, সেক্ষেত্রে অ্যালকিন উৎপন্ন হয় না, ইথার উৎপন্ন হয়। ইথার তাপমাত্রা কম, 140-এর নিচে হলেই অ্যালকিন পাবা না, পাবা ইথার। তাই এই বিক্রিয়া খুব গুরুত্বপূর্ণ তাপমাত্রা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিক্রিয়াটি উভমুখী বিক্রিয়া। যেমন অ্যালকোহল থেকে অ্যালকিন পাওয়া যায়, ঠিক অ্যালকিন থেকে অ্যালকোহল পাওয়া যাবে। উভমুখী বিক্রিয়া, বিক্রিয়ক ভেঙে যেভাবে উৎপাদ উৎপন্ন হয়, উৎপাদ থেকে আবার বিক্রিয়ক পাওয়া যাবে। এখানে যেমন 170°C তাপমাত্রা উত্তীর্ণ করতে হয়, এখানে ঠিক তদ্রুপ তাপমাত্রা হ্রাস করতে হবে 170। এখানে তাপ দিতে হবে, আর উল্টা পাশে তো আসবা, তাপ কমাইতে হবে, তখন ইথিনটা আবার অ্যালকোহল হয়ে যাবে। এই 4টা প্রপার্টিজ বা গুণাবলী মনে রাখতে হবে। 3টা মনে রাখতে হবে, অ্যালকোহলের সাথে সালফ্রিক অ্যাসিডের বিক্রিয়ায় অ্যালকিন উৎপন্ন হয়। অ্যালকোহল, যেসব অ্যালকাইলের পাশে ওয়েজ আছে, কার পাশে? অ্যালকাইল এর সাথে ওয়েজ, তাহলে অ্যালকোহল। অ্যালকোহলের কার্যক্রম হলো ওয়েজ, অ্যালকাইলের সাথে থাকতে হবে ওয়েজ। অন্য কোথাও সোডিয়ামের সাথে ওয়েজ থাকলে অ্যালকোহল হবে না, ওয়েজটা থাকতে হবে অ্যালকাইলের সাথে, তাহলে সেটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের সাথে সালফিক অ্যাসিড বিক্রিয়ায় অ্যালকিন, ইথাইল হাইড্রোজেন সালফেট, প্রথমে অ্যালকাইল হাইড্রোজেন সালফেট, তারপরে তাপ দিয়ে অ্যালকিন। অ্যালকোহল, সালফিক অ্যাসিড, অ্যালকাইল হাইড্রোজেন সালফেট, অ্যালকাইল হাইড্রোজেন সালফেট, অ্যালকিন। এখন তুমি যদি নাও ইথানল, পাবা ইথিন। যদি প্রোপানল নাও, পাবা প্রোপিন। যদি বিউটানল নাও, পাবা বিউটিন। যদি কেউ এই বিক্রিয়াটি এক ধাপে করতে চায়, আমরা এখানে এভাবে লম্বা করে টান দিই, মানে যোগ করি। যোগ করে দেখো, এই বামের বা ডানে এটা কেটে যায়, এটাও কেটে যায়, তাহলে থাকে C2H5OH। এখানে একটা লম্বা টান, এখানে ডেল্টা এস, এখানে 170, উৎপন্ন হবে ইথিন, আর এই যে পানি। সালফিক অ্যাসিডটা উপরে দিয়ে দিতে হবে। যদি কেউ এক ধাপে করতে চায়, তাহলে এইটুকু লিখতে হবে। 2টা বিক্রিয়া যোগ করে উপরে কাটাকাটি চলে যায়, তাহলে এটা থাকে। এক ধাপেও তুমি বিক্রিয়াটা দেখাইতে পারবা, সেক্ষেত্রে এভাবে দেখাইতে হবে। তাহলে অ্যালকোহল, ইথানল, C2H5OH, এর সাথে আমি দিলাম ফসফরিক অ্যাসিড, তাপমাত্রা 300°C, উৎপন্ন হবে ইথানল, ইথিন প্লাস পানি। একই বিক্রিয়া, শুধু সালফ্রিক অ্যাসিডের পরিবর্তে কি ফসফরিক অ্যাসিড। তো এটাও তুমি বিক্রিয়া প্রকারভেদ হিসেবে মনে রাখতে পারবো। 3 নম্বর প্রস্তুতি, অ্যালকোহলের সাথে ফসফরিক অ্যাসিডের বিক্রিয়া। তুমি যদি ইথানল নাও, তাহলে ইথিন পাবা, প্রোপানল নিলে প্রোপিন পাবা, বিউটানল নিলে বিউটিন পাবা। কমপক্ষে 2 কার্বন নিতেই হবে, কারণ অ্যালকিনের প্রথম সদস্য তো ইথিন, তো 2 কার্বন তো নিতেই হবে। 2 থেকে স্টার্ট, তুমি 3, 4, 5, 6, 7, 8, 9, 10, একটা ডেকানল নিলা, ডেকিন পাবা। তাহলে এটা 3 নম্বর প্রস্তুতি ধরে নাও, অ্যালকোহলের সাথে ফসফরিক অ্যাসিড। এরপরে 4 নম্বর প্রস্তুতি,
অ্যালকাইনের সাথে হাইড্রোজেন সংযোজন। অ্যালকাইন আমরা সাধারণ সংকেত জানি, একটি ত্রিবন্ধন থাকবে, কার্বন যতটি হাইড্রোজেন তার দ্বিগুণ অপেক্ষা দুটি কম, এটাই অ্যালকাইন। আর কার্যকরীমূলক কার্বন কার্বন ত্রিবন্ধন, ওই যে আমরা ছকে পড়িয়েছি, তাহলে আমরা অ্যালকাইন দিই। এটা 2 কার্বনের দিয়েছে, এইচ, এটা হচ্ছে ইথাইন। ইথানের সাথে হাইড্রোজেন সংযোজন নিকেল প্রভাবক 180 হতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হবে, হাইড্রোজেন যুক্ত হয় অ্যালকিন C2H4। অ্যালকিন উৎপন্ন হলো, এখানে লিখি C2H4। তুমি ইথাইন নিয়েছো তাই ইথিন পেয়েছো, প্রোপাইন নিলে প্রোপিন পাবো, বিউটাইন নিলে বিউটিন পাবো, পেন্টাইন নিলে পেন্টিন পাবো। যেমন অ্যালকাইন তেমন অ্যালকিন। তাহলে আমরা অ্যালকাইনের 4টি প্রস্তুতি করলাম। প্রথম প্রস্তুতি ছিল অ্যালকাইল হ্যালাইড, এর সাথে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড। দ্বিতীয় প্রস্তুতি ছিল অ্যালকোহল, এর সাথে সালফ্রিক অ্যাসিড। তৃতীয় প্রস্তুতি ছিল অ্যালকোহল, এর সাথে ফসফরিক অ্যাসিড। চতুর্থ প্রস্তুতি অ্যালকাইন থেকে হেক্সাইন থেকে হেক্সিন, নিকেল প্রভাবক 180 হতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, হাইড্রোজেন সংযোজন। অ্যালকিনে কার্বন কার্বন অন্তত একটি দ্বিবন্ধন থাকে। এটা হচ্ছে বিউটিন, এই যে দ্বিবন্ধন, অন্তত একটি দ্বিবন্ধন থাকে। সবল বন্ধনকে সিগমা আর দুর্বল বন্ধনকে পাই পাই পাই, এটা সিগমা, এটা পাই, সিগমা সিগমা আর পাই, পাই বন্ধন বলে। এই দুই বন্ধনের একটা সিগমা বা সবল বন্ধন, একটা পাই বা দুর্বল বন্ধন। অ্যালকিন যখন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া করে তখন আর কোথাও বিক্রিয়া করবে না, শুধু বিক্রিয়া করবে দ্বিবন্ধনে। অ্যালকিন যখন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া করে আর কোথাও বিক্রিয়া করবে না, বিক্রিয়া করবে শুধু দ্বিবন্ধনে। এই দ্বিবন্ধনের যে দুর্বল বন্ধনটা আছে পাই বন্ধন, সেটা ভেঙে যাবে, ভেঙে যাওয়ার পর দুটি যোজ্যতা সৃষ্টি হবে। এটা আমি ভেঙে দিচ্ছি, এই হচ্ছে পাই বন্ধন, এটা ভেঙে গেল, ভেঙে গিয়ে দুটি যোজ্যতা সৃষ্টি করলো। এই হচ্ছে দুটি যোজ্যতা 1 2। আগে ছিল এখানে দ্বিবন্ধন, এই যে দ্বিবন্ধন, এটা ভেঙে, এটা এইভাবে লাগানো ছিল, এরকম লাগানো ছিল, এই ভাঁজ দুটো যোজ্যতা সৃষ্টি হয়ে গেল, আগে এইভাবে লাগানো ছিল। এই দুটি যোজ্যতার মধ্যে তো কেউ নাই। অ্যালকিন যত রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া করবে এই দুই যোজ্যতায় করবে, আর কোথাও বিক্রিয়া করবে না, এগুলো তো হাইড্রোজেন আছে। তাহলে কি হলো, এই দুটি যোজ্যতা যে সৃষ্টি হলো দ্বিবন্ধনটা ভাঙার পর, এই দুই যোজ্যতা এখনো ফাঁকা আছে, যার সাথে বিক্রিয়া করবে সে এসে এখানে যুক্ত হবে। কিভাবে? ধরো বিক্রিয়া করলো HCl এর সাথে, এক জায়গায় H যুক্ত হবে, এক জায়গায় Cl যুক্ত হবে। ধরো পানির সাথে বিক্রিয়া করলো, এক জায়গায় H, এক জায়গায় OH।
ধরো সালফ্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলো, এক জায়গায় এইচ, এক জায়গায় HSO4। ধরো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলো, এক যোজ্যতায় সোডিয়াম, এক যোজ্যতায় OH। এভাবে অ্যালকেন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া করে। যার সাথে বিক্রিয়া করবে সে দুটো পার্টে বিভক্ত হয়ে যাবে, দুটো ভাগ, দুটো অংশে বিভক্ত হয়ে যাবে। দুই অংশ অ্যালকিনের যে নতুন দুটো যোজ্যতা সৃষ্টি হলো, সেই দুই যোজ্যতায় যুক্ত হয়ে যাবে। আমরা কয়েকটা উদাহরণ দেই, উদাহরণ দিলে তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হবে। যেমন এখানে HCl দিয়েছি, এখানে H, এখানে C, এইটা এইটা এটা বিক্রিয়া করে এটা উৎপন্ন হলো। একটা মাত্র প্রোডাক্ট বা উৎপাদ তৈরি হয়েছে, দুটা বিক্রিয়ক। এটা একটা বিক্রিয়ক অ্যালকিন, এটা তো বিউটিন, হাইড্রোক্লোরিক অ্যাসিড, বিক্রিয়া করে একটা প্রোডাক্ট উৎপন্ন হয়েছে। তোমরা সপ্তম অধ্যায়ে সংযোজন বিক্রিয়ার সংজ্ঞা পড়েছো। দুই বা ততোধিক মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ যুক্ত হয়ে যদি একটা যৌগ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। এই বিক্রিয়াটাকে বলে সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া। অ্যালকেন সর্বদা সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সে তার দ্বিবন্ধনের দুর্বল বন্ধনটি ভেঙে দুটি যোজ্যতা সৃষ্টি করে, এই দুই যোজ্যতায় দুটা পার্ট, যে কোনো যৌগের দুটা পার্ট যুক্ত হয়, যুক্ত হয়ে সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সংযোজন বিক্রিয়ার আরেক নাম হচ্ছে যুত বিক্রিয়া। এটা নতুন একটা শব্দ, যুত বিক্রিয়া। সংযোজন এর আরেক নাম হচ্ছে যুত। যুত মানে সংযুক্ত থাকা। অ্যালকেন সর্বদা যুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আমাদের নৈবিত্তিক এসেছে অ্যালকেন কোন ধরনের বিক্রিয়া দেয়? অ্যালকেন সংযোজন বিক্রিয়া দেয়, অ্যালকেন পলিমারকরণ বিক্রিয়া দেয়, অ্যালকেন দহন বিক্রিয়া দেয়। অ্যালকেন তিন ধরনের বিক্রিয়া দেয়: সংযোজন, অলওয়েজ সংযোজন, তারপরে পলিমারকরণ, দহন। মনে রাখতে হবে, সংযোজন, দুই পলিমারকরণ, তিন দহন। অ্যালকেন এই তিন ধরনের বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অলওয়েজ করবে সংযোজন বিক্রিয়া। আমাদের নৈবিত্তিক এসেছে বহুপদী নৈবিত্তিক, অ্যালকেন কোন ধরনের বিক্রিয়া দেয়? সেক্ষেত্রে 1 2 2 3 1 2 3 এরকম থাকে না, সেক্ষেত্রে এই তিনটা অপশন থাকে। যেমন তোমরা অ্যালকেনে পড়ে এসেছিলা, অ্যালকেন প্রতিস্থাপন আর দহন দেয়, অ্যালকিন সংযোজন, পলিমারীকরণ, দহন দেয়। এই তিন ধরনের বিক্রিয়ায় অংশগ্রহণ করে অ্যালকিন। এই যে একটা উদাহরণ দিয়েছি, এই যে বিউটিন, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এক পাশে H যুক্ত হয়েছে, এক পাশে ক্লোরিন যুক্ত হয়েছে, একটা প্রোডাক্ট উৎপন্ন হয়েছে। তাহলে এটা সংযোজন বিক্রিয়া। তাহলে পরীক্ষায় এসেছে অ্যালকিন সর্বদা সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে। তখন আমি যে কথাগুলো বললাম এগুলোই ভেঙে ভেঙে বলতে হবে যে অ্যালকিনের মধ্যে একটি দ্বিবন্ধন বিদ্যমান। অ্যালকেন আর কোথাও রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া করে না, শুধু দ্বিবন্ধনই করে। রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া করার সময় অ্যালকেনের দ্বিবন্ধনটা ভেঙে যায়, দ্বিবন্ধনের একটি বন্ধন ভেঙে যায়, যেটা দুর্বল বন্ধন। দ্বিবন্ধনের একটি বন্ধন দুর্বল বন্ধন, একটি সবল বন্ধন। দুর্বল বন্ধনটা ভেঙে যায়, দ্বিবন্ধন যুক্ত দুই কার্বনে দুটি যোজ্যতা সৃষ্টি হয়। অ্যালকেন যার সাথে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া করুক না কেন, সেটা মৌল হোক আর যৌগ হোক, সেটা দুটি অংশে ভাগ হয়ে যায়। এই দুটি অংশ দ্বিবন্ধন যুক্ত দুই কার্বনের যে নতুন দুটা যোজ্যতা সৃষ্টি হলো, সেই নতুন দুই যোজ্যতা সংযুক্ত হয়ে সংযোজন প্রোডাক্ট, সংযোজন উৎপাদ সৃষ্টি করে।
এভাবে অ্যালকিন সর্বদা সংযোজন বা যুত বিক্রিয়া ঘটিয়ে থাকে। তারপরে একটা উদাহরণ দিতে হবে। অ্যালকেন 3 ধরনের বিক্রিয়া দেয়: সংযোজন, পলিমারকরণ, দহন। এটা মনে রাখতে হবে। আমরা সামনের দিন মূলত এর বিক্রিয়ায় যাব। এর কিন্তু অনেকগুলো বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়ায় সামনের দিন যাব। আজকে আমরা স্যাম্পল দেখাইলাম যে বিক্রিয়া এভাবে ঘটে। তা ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মহান আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায়